সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত রাজনীতির খবর হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপি নির্বাচনে জোট। জানা গিয়েছে এনসিপিকে 30টি আসনে সমর্থন দিবে জামাত। ওইসব আসনে জামাত তাদের কোনো প্রার্থী দিবে না। আরও বড় গুঞ্জন হলো জামায়াত এনসিপি জোট যদি ক্ষমতায় যেতে পারে তবে প্রধানমন্ত্রী হতে পারে নাহিদ ইসলাম। চলুন দেখে নেওয়া যাক কোন 30টি আসনে এনসিপিকে ছাড়তে পারে জামাত ইসলামী। পঞ্চগড় 1 মোহাম্মদ শারজিস আলম, ঠাকুরগাঁও 3 মোহাম্মদ গোলাম মুর্তুজা সেলিম, রংপুর 4 আক্তার হোসেন, কুড়িগ্রাম 2 ডক্টর আতিক মুজাহিদ, নওগাঁ 5 মনিরা শারমিন, সিরাজগঞ্জ 3 দিলশানা পারুল, সিরাজগঞ্জ 6 এস.এম. সাইফ মোস্তাফিজ, চুয়াডাঙ্গা 1 মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ঝালকাঠি 1 ডক্টর মাহমুদ আলম মিতু, নোয়াখালী 6 আব্দুল হান্নান মাসউদ, খাগড়াছড়ি অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা, রাঙামাটি প্রিয় চাকমা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, কুমিল্লা 4 হাসনাত আবদুল্লাহ, কুষ্টিয়া 1 নুসরাত তাবাসসুম, ভোলা 1 সামান্থা শারমিন, ব্রাহ্মণবাড়িয়া 2 মাওলানা আশরাফ উদ্দিন মাহাদি, সিলেট 3 ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ, রাজবাড়ী 2 সাইয়েদ জামিল, নরসিংদী 2 সারোয়ার তুষার, ঢাকা 19 ফয়সাল মাহমুদ শান্ত, ঢাকা 18 নাসিরউদ্দিন পাটোয়ারি, ঢাকা 16 আরিফুল ইসলাম আদিব, ঢাকা 13 আকরাম হোসাইন, ঢাকা 12 নাহিদা সরোয়ার নিভা, ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ময়মনসিংহ 5 মিয়াজ মেহরাব তালুকদার, শেরপুর 2 খোকন চন্দ্র বর্মন। এছাড়া আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এনসিপিতে যুক্ত হলে তাদেরকেও 2টি আসন ছাড়বে জামাত ইসলাম। এই 30 জনের মধ্যে কে কোন আসনে লড়বেন তা এখনও চূড়ান্ত নয়। আরও অনেক আলোচনার মধ্যে দিয়ে আসন সমঝোতা হবে। আগামী 1 সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে জোটের চূড়ান্ত প্রার্থী। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।